আগে চাঁদা তুলতো একটি পক্ষ, রাজনৈতিক পট পরিবর্তনের পর তুলছে আরেক পক্ষ। শুধু বদল হয়েছে হাত। অভিযোগ, চাঁদার বখরা রাজনৈতিক নেতাদের হাত ঘুরে যায় পুলিশের পকেটেও। পুরো চট্টগ্রামে ভ্রাম্যমাণ হকার ঘিরে চলছে কোটি টাকার চাঁদাবাজি। ফুটপাত দখলে যাওয়ায় সাধারণ মানুষ পড়ছে ভোগান্তিতে। রাস্তায় তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। সিটি মেয়র বলছেন, পুরোপুরি হকার মুক্ত করতে দরকার সরকারের অন্যান্য সংস্থার সহায়তা। চট্টগ্রামের অন্যতম ব্যস্ততম এলাকা জিসি মোড়। এই স্থানটি এখন যানজট আর জনভোগান্তির এক নতুন নাম। পুরো ফুটপাত হকারদের দখলে, আর অবৈধ দখলকে কেন্দ্র করে চলছে মাসে লাখ টাকার চাঁদাবাজি। এই চাঁদার বেশিরভাগই যায় স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পকেটে, আবার সেই টাকার একটা অংশ যায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও। এগুলো বসার কারণে আমরা জ্যাম হচ্ছে। সিটি কর্পোরেশন আসি মাঝে মধ্যে ওদেরকে ভাগাই দেয়, আবার পরবর্তী কিছুক্ষণ পর আসে ওরা বসে। আমরাও বুঝি, কিন্তু আমরা তো প্যাডার দিয়ে করতেছি এখানে, আমরা তো নিজের ইচ্ছে তো করতেছি না। নিউ মার্কেট, আগ্রাবাদ, টেরিবাজার সহ বিভিন্ন এলাকায় ব্যবসা করেন কয়েক হাজার ভ্রাম্যমাণ হকার। প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের চাঁদা দিতে হয় তাদের। অভিযোগ রয়েছে, আগে চাঁদা তুলতেন এক রাজনৈতিক গ্রুপ, পট পরিবর্তনের পর এখন তুলছে আরেক গ্রুপ। আলাদা নামে বিভিন্ন হকার সমিতি কার্যক্রম চালাতো। এসব সংগঠনের নেতারা ছিলেন সবাই আওয়ামী লীগের অনুসারী। আগামী লেগে আমাদের সবাই একটা 9,000 করে বাড়া দিছিল। তখন একরকম ছিল, এখন আরেক ধরনের মানুষ আসে এই জিনিসগুলো মানে অত্যাচার করছে। হকারদের অবৈধ দখলদারিত্বের কারণে অনেক এলাকায় সাধারণ মানুষের হাঁটার পথ পুরোপুরি বন্ধ। বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, যা যানজটকে আরো তীব্র করে তুলছে। বাড়ছে মানুষের দুর্ভোগ। আওয়ামী লীগ আসলে রাখাইছে অনেক বিএনপির ফলা, মানে প্রশাসনের কিছু টাকা মনে হয়। এখানে অনেক ধরনের মানুষ লোক জড়িত, আমরা আসলে চাই না এই ধরনের এগুলো। হকার উচ্ছেদে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তবে মেয়র বলছেন ভিন্ন কথা, চাইলেন অন্যান্যদের সহযোগিতা। কন্টিনিউয়াস প্রসেসে যদি তাদের সেটা ধরে রাখতে হয়, সেখানে চট্টগ্রামের পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের একটা ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে বক্তব্য জানতে বারবার যোগাযোগ করা হলেও পুলিশের কেউ সাড়া দেননি। চাঁদাবাজির এই গোপন চক্র ভেঙে দিয়ে দ্রুতই ফুটপাত হকার মুক্ত করবে প্রশাসন, এমন প্রত্যাশা নগরবাসীর। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।